যাকে পেয়ে তুমি রোজ অবহেলা জমাচ্ছ, তাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো রোজ মোনাজাতে কাঁদে। অতিরিক্ত মূল্য পেয়ে তুমি যাকে সহজলভ্য ভাবছ, সেও কারো কাছে অমূল্য রত্নের মতো। তোমাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটা তোমার কাছে বিরক্তিকর, কিন্তু তার কাছে এর অর্ধেক গুরুত্ব পেলেই কেউ হয়তো তাকে মাথায় তুলে রাখত। তুমি যাকে খুব সহজেই পেয়ে যে ভাবছ তুমি আরো বেটার ডিজার্ভ করো, ঠিক সেই মানুষটাকেই পাওয়ার জন্য কেউ কেউ হয়তো সবকিছু করতে রাজি। যাকে পেয়ে গেলে বলে অবহেলা করছো, ঠিক সেই মানুষটাকেই পাওয়ার জন্য অনেকেই হয়তো রোজ নানা উপায়ে তাকে ইমপ্রেস করতে চেষ্টা করে। কিন্তু তবুও সে তোমাকে মূল্যবান ভাবছে, কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেউ। সবাইকে এড়িয়ে তোমার জন্যই অপেক্ষা করছে। এতটুকু কৃতজ্ঞতাবোধ জমানো উচিত নয় কি তোমার? অবহেলায়, ক্লান্তিতে, অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তীব্র ভালোবাসাকে একবার পেছনে ফেলে হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। হ্যাঁ, অবহেলায়, ক্লান্তিতে, অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তীব্র ভালোবাসাকে একবার পেছনে ফেলে হারিয়ে গেলে সে আর কখনোই ফিরে আসে না। একটা মানুষ যখন তোমার অবহেলা, আঘাত সহ্য করে যায়, এমন নয় এটা তার দুর্বলতা। মানুষটার সুন্দর একটা মন আছে। তুমি তাকে সস্তা, গ্র্যান্টেড কেউ ভাবছ, কারণ তোমার সুন্দর মনের অভাব। যেই মানুষটা সময় দিলে তুমি বিরক্ত হও, তার কাছ থেকে 1 মিনিটের সময়ের জন্য কেউ হয়তো বসে থাকে। তোমাকে গুরুত্ব দিচ্ছে বলে, সময় দিচ্ছে বলে, ভালোবাসছে বলে এটা মানুষটার দুর্বলতা নয়, এটা তোমার জীবনের সেরা প্রাপ্তি। তুমি তার শাসনে, বারণে বিরক্ত হও, অথচ তার একটু অভিমানী কথার জন্য কেউ হয়তো আকুল হয়ে বসে আছে। বিশ্বাস করো, গুরুত্বহীন প্রমাণ করার মতো, অবহেলা করার মতো অযোগ্য কেউ নয়। প্রতিটা মানুষের তার নিজ নিজ অবস্থান থেকে সেরা। হ্যাঁ, প্রতিটা মানুষই তার নিজ নিজ অবস্থান থেকে সেরা। ভালোবাসা পেয়ে তুমি হাসপাস করছো, কখনো যদি ভালোবাসাহীনতায় বাঁচার দিন আসে, তাহলে বুঝে নিবে সেই দিনটা কেমন হয়। ভালোবাসাহীনতায় বেঁচে থাকা খুবই কঠিন। তোমার মধ্যেও এমন একটা দিন আসবে, সেদিন হয়তো খুব করে চাইবে তোমার জীবনে ভালোবাসা আসুক। কিন্তু প্রেমের দেখা বারবার মিললেও শুদ্ধ ভালোবাসা জীবনে বারবার আসে না।